शाम सवेरे जप ले बंदे आज हमारे भगवान श्री रामचंद्र आज जन्म दिवस राम नवमी उपलक्षे सारा देश जुड़े प्रभु रामचंद्रेर जन्म दिवस पालन होच्छे। सारा भारतवर्ष व्यापी प्रत्येकटी राज्य पश्चिमबंगाय आमादेरो विभिन्न जिला मंडल रामनगर आज के शुभ जन्मदिवसे আমরা তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। ইতিমধ্যে রামলালা রামচন্দ্র প্রতিকৃতি আছে, আমরা সেই প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছি। আমার সঙ্গে বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। भारत माता की जय, 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 भारत माता की जय। प्रभु रामचंद्रेर प्रतिकृतिते माल्यदान करेছি এবং पुष्पार्घ्য निवेदन করলাম। जय श्री राम, जय जय श्री राम, जय जय श्री राम। प्रभु रामचंद्रेर प्रणाम मंत्र नमो राम रामचंद्राय रामभद्राय वेधसे नमो रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमो राम रामचंद्राय रामभद्राय वेधसे नमो रघुनाथाय नाथाय सीताय पतये नमो नमो राम रामचंद्राय रामभद्राय वेधसे नमो रघुनाथाय नाथाय सीताय
পতয়ে নমঃ। আজকের এই শুভ দিনে একদিকে প্রভু রামচন্দ্রের জন্মদিবস পালন হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। উত্তরপ্রদেশে অযোধ্যায় রাম মন্দিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। আপনারা দূরদর্শনের মাধ্যমে সেই দৃশ্য দেখেছেন, উপলব্ধি করেছেন। আমি আমার বাড়িতে প্রভু রামচন্দ্রের আজকে এই রামনবমী উপলক্ষে আমি একটি ক্ষুদ্র অনুষ্ঠান আয়োজন করেছি। এখানে প্রভু রামচন্দ্রের সম্বন্ধে যে সমস্ত সঙ্গীত আছে সেই সঙ্গীত পরিবেশন হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের কর্মসূচির যে বিষয় সেগুলিও আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরছি। আজকে একদিকে যেমন প্রভু রামচন্দ্রের জন্মদিন রামনবমী, সেই সঙ্গে সঙ্গে আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। আজকেই ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় কার্যালয় সমস্ত জায়গায় আজকের দিনটা খুব সমারোহের সহিত পালন করা হচ্ছে। সেইরূপ আমিও আমার বাড়িতে আজকে ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে আমি দু চার কথা এখানে আমি রাখতে চাই। আজকে ভারতীয় জনতা পার্টির যে জন্মলগ্ন, ভারতীয় জনতা পার্টির জন্মলগ্নের আগে ভারতীয় জনসংঘ নামে সারা ভারতবর্ষে বিভিন্ন ইতিহাস তার সাক্ষী আছে ভারতবর্ষের জনগণ। সেই জনসংঘের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক উত্থান হয়েছে, পতন হয়েছে, আবার নতুন করে জনসংঘ থেকে জনতা দল গঠন হলো। জনতা দল গঠনের পরে প্রয়াত ভিপি সিং এর তত্ত্বাবধানে একটা জোট তৈরির মাধ্যমে কেন্দ্রের সরকার গঠন হয়েছে। এই অতীত আপনারা সকলেই জানেন। প্রয়াত জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এক জগদ্দল পাঠক কংগ্রেস নামক রাজনৈতিক দলের যে দীর্ঘদিন ধরে মৌরসি পাট্টা গেড়ে তারা রাজনীতির নামে প্রহসন চালিয়ে গোটা ভারতবর্ষের মানুষের যে প্রচুর ক্ষতি করেছে, সেই ক্ষতির বিবরণ ইতিমধ্যেই আপনারা বহু বক্তার থেকে বহু রাজনৈতিক প্রোগ্রামের মাধ্যমে, এমনকি আমারও অতীতে প্রচুর বক্তব্য আমি রেখেছি। সেই বক্তব্য রাখার মাধ্যমে আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। আজকে রামনবমী একদিকে, আর ঠিক আজকের দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সেই প্রতিষ্ঠা দিবসে আমাদের পশ্চিমবাংলায় অধ্যাপক হরিপদ ভারতী, অধ্যাপক হরিপদ ভারতী 1980 সালে উনি প্রথম রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং ওনার তত্ত্বাবধানে 1980 সাল থেকে 81 সাল পর্যন্ত উনি নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীকালে 1981 থেকে 85 সাল পর্যন্ত অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, 1985 থেকে 1990 শ্রদ্ধেয় সুকুমার বন্দ্যোপাধ্যায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তারপরে 1990 থেকে 95 সাল পর্যন্ত, 90 থেকে 95
ও 1997 থেকে 99 আমাদের প্রয়াত মন্ত্রী, যোগ্য মন্ত্রী তপন শিকদার, তার পরবর্তীকালে অধ্যাপক 1999 থেকে 2002 সাল পর্যন্ত অধ্যাপক অসীম ঘোষ মহাশয়ের তত্ত্বাবধানে রাজ্য সরকার পরিচালনা হয়েছে। তারপর অধ্যাপক তথাগত রায় 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত তথাগত রায় আমাদের পশ্চিমবাংলার রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীকালে 2008 থেকে 2009 সাল তখন জুলুবাবু অর্থাৎ সত্যব্রত মুখার্জিকে আপনারা নিশ্চয়ই জানেন, উনি কৃষ্ণনগর থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীকালে 2009 সালে থেকে রাহুল সিনহা উনিও সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর পরবর্তীকালে রাজনীতির অনেক মেরুকরণ ঘটেছে। আমাদের প্রাক্তন সভাপতি, বরিষ্ঠ নেতা শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, তিনি এমপিও নির্বাচিত হয়েছিলেন এবং খুব সফলতার সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির যে কার্যকাল, সেই কার্যকাল যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং ওনার নেতৃত্বে প্রথম পশ্চিমবাংলায় একজন এমএলএ নির্বাচিত ছিল, সেটা হাবড়ায় পৌরসভা হাবড়া কেন্দ্রে উপনির্বাচনে বাঁধন ভট্টাচার্য প্রথম পশ্চিমবাংলার একজন এমএলএ নির্বাচিত হয়েছিলেন উপনির্বাচনে। তারপরে আমাদের বর্তমান রাজ্যসভার এমপি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, উনিও এমএলএ নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীকালে দিলীপ ঘোষের নেতৃত্বে যে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন, ওনার নেতৃত্বেই 2016 বিধানসভা নির্বাচন, তারপর পরবর্তীকালে 2021 বিধানসভা নির্বাচন। এই 2016 সালের নির্বাচনে শ্রদ্ধেয় দিলীপ দার নেতৃত্বে শ্রদ্ধেয় দিলীপ দার নেতৃত্বে 2016 সালেও ব্যাপকভাবে বিজেপির একটা সাফল্য এসেছিল। সে সময়ে 6টা এমএলএ নির্বাচিত হয়েছিল। এই 6টার মধ্যে 3টে আমাদের পশ্চিমবাংলার, আর পশ্চিমবাংলার সঙ্গেই যুক্ত দার্জিলিং থেকে 3 জন, এই 6 জন। তার পরবর্তীকালে 2021 সালে যেটা সুনামির ঝড়ের মতো আছড়ে পড়েছিল, ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এইরকম একটা বাতাবরণ তৈরি হয়েছিল। এই বাতাবরণে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি ব্যাপক দুর্নীতি, সন্ত্রাস, ব্যভিচার তার সম্মুখীন হয়েও পুলিশি মধ্যযুগীয় বর্বরতার যে দৃষ্টান্ত, প্রায় 2021 সাল পর্যন্ত পরিসংখ্যান বলছে 237 জন ভারতীয় জনতা পার্টির কর্মী আত্মবলিদান দিয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি মূল লক্ষ্যে পৌঁছতে পারেনি। 77টা এমএলএ নির্বাচিত হয়েছিলেন এবং দিলীপ দার নেতৃত্বে 2019 সালে লোকসভা নির্বাচনে 18টা ভারতীয় জনতা পার্টির সাংসদ অর্থাৎ লোকসভার এমপি নির্বাচিত হয়েছিলেন। তার পরবর্তীকালে অনেক রাজনৈতিক পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। আমাদের 77 জন এমএলএ থাকা সত্ত্বেও পশ্চিমবাংলায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি আজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। গোটা পশ্চিমবাংলার জনগণের নাভিশ্বাস উঠে পড়েছে। এই নাভিশ্বাস এমন জায়গায় পৌঁছে গেছে, বর্তমান দিনে আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট সম্বন্ধে না বললেই চলে না। আজকের প্রেক্ষাপটে আপনারা দেখতে পাচ্ছেন দৈনন্দিন দূরদর্শনের মাধ্যমে
সংবাদপত্রের মাধ্যমে গোটা পশ্চিমবাংলায় যে এই শাসক দলের সীমাহীন দুর্নীতি আকণ্ঠ নিমজ্জিত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে মানুষের নাবিশ্বাস তুলে দিয়েছে। আজকে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে 26,000 শিক্ষকের আজকে চাকরি চলে গেছে কলকাতার রাজপথে। আজকে তারা কান্নাকাটি করছে। জানি না এদের কি বিচার আসবে আগামী দিনে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে গেছে। গতকালকেও দ্য নিউজ মানব গুহর একটা প্রতিবেদন দেখছিলাম, সেখানে আবার 65,000 শিক্ষক প্রাইমারি স্টেজে যারা শিক্ষকতা করছে 65,000 শিক্ষকের চাকরি চলে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে ব্যাপক দুর্নীতি, তাকে ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীর করের টাকায় বাঘা বাঘা উকিল ওই মনু সিংভি, কংগ্রেসের রাজ্যসভার এমপি কপিল সিব্বল, সেও কংগ্রেসের রাজ্যসভার এমপি, যাদের দৈনিক ফি লাগে সুপ্রিম কোর্টে হাইকোর্টে তারা মুভ করলে তাদের 30 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে ভিজিট দিতে হয়। এইরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গের জনগণের করের টাকায় এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে এই ব্যাপক দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের তত্ত্বাবধানে যে ইনভেস্টিগেশন হচ্ছিল সেই ইনভেস্টিগেশন পর্যন্ত সঠিকভাবে ত্বরান্বিত করতে দেয়নি। অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী ছিল দীর্ঘদিন, আপনারা জানেন। শেখ শাহজাহান জেল খাটছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে আরম্ভ করে গোটা শিক্ষক কুলের যত মন্ত্রী আছে, ওই পার্থ চ্যাটার্জি থেকে আরম্ভ করে মানিক ভট্টাচার্য সব আজকে জেলে বাস করছে। এত দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, টাকার পাহাড়ে আজকে আপনারা সেই দৃশ্য দেখেছেন। পার্থ চ্যাটার্জির বান্ধবী ফ্ল্যাট থেকে 55 কোটি টাকা নগদ ক্যাশ পাওয়া গেছে। এরকম বহু জায়গায় টাকার বান্ডিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে এই শিক্ষার উপরে ব্যাপক দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে চাকরি দিয়েছে। আজকে এই 26,000 চাকরি চলে গেল, আবার 65,000 শিক্ষকদের চাকরি এই মাসের মধ্যেই আর এক সপ্তাহের মধ্যে 8 তারিখে আবার একটা রায় আসবে। এসএসসির যে সুপ্রিম কোর্টে মামলা চলছে তার রায় এই 8 তারিখে 8ই এপ্রিল তার রায় দেবে। তারপর আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের বঙ্গেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই আপামর জনগণের স্বার্থে এবং শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন ভারতীয় জনতা পার্টির বিবেকবান কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি আজ এই বার্তা দিতে চাই যে আমি শারীরিক অসুস্থতার জন্য আমি সমস্ত যে আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলো আমি সঠিকভাবে পালন করতে পারছি না। তার জন্য আমি আজকে রামনবমী উপলক্ষে আমরা এই যে ছোট্ট কর্মসূচি করছি, আমাদের জীবন বিপন্ন এরকম অবস্থা। আমরা রামনবমীর মিছিল গত বছর করতে গিয়ে আমার গ্রামে আমরা যে রামনবমীর মিছিল করেছিলাম সেই মিছিলও করতে দেবে না এই মেকি ধর্ম নিরপেক্ষবাদী
যে সমস্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতারা আমাদের সেই রামনবমীর মিছিল এবং আমাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচিকে বানচাল করে দেওয়ার জন্য আমাকে থানায় ডাক করিয়ে আমাকে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে আমার বাকরুদ্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছিল। তাই আমরা অসহায় কিছু ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে আমরা বিপদে ফেলতে চাই না, সেজন্য আমরা আমার গ্রামে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমার গ্রামে রামনবমীর যে কর্মসূচি সেই কর্মসূচি আমি পালন করার উদ্যোগ নেইনি, তাই আমি আমার বাড়িতে আজকে ছোট্ট করে এই কর্মসূচি পালন করছি। আজকে দূরদর্শনের যে সম্প্রচার হচ্ছে এটাও আমার বক্তব্যের সঙ্গে রিলেটেড করেছি, এই জন্য পশ্চিমবাংলায় রামনবমীর মিছিল বার করতে দেবে না, তার জন্য নানা রকম ভাবে পুলিশি হ্যারাসমেন্ট আপনারা দেখেছেন। গত এক সপ্তাহ ধরে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুর, 24 পরগনা এই বিভিন্ন জেলাগুলিতে হিন্দুদের বেছে বেছে বাড়িতে সন্ত্রাস চালিয়ে অগ্নি সংযোগ করে তারা একটা ভয়ের বাতাবরণ তৈরি করে যাতে রামনবমীতে হিন্দুরা বেশি করে অংশগ্রহণ করতে না পারে তার জন্য ব্যাপকভাবে প্রচার চালিয়ে গতবার এই রামনবমীর মিছিলে হাওড়াতে আপনারা দেখে থাকবেন যে পাথরবাজি, ওই পাথরবাজি করতো যে বাংলাদেশ থেকে আসা, পাকিস্তান থেকে আসা রোহিঙ্গার দল, বাংলাদেশি অনুপ্রবেশ মুসলিম, তারা রামনবমীর মিছিলে ব্যাপকভাবে লাঠি পাথর ছুঁড়ে রামনবমীর মিছিলকে স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। তাই এবছরে হুঙ্কার দিয়েছিল রামনবমীতে কোনো অস্ত্র শস্ত্র নিয়ে যেন মিছিল না করে, তার জন্য ব্যাপকভাবে হাজার হাজার পুলিশকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকে খড়গপুরে দিলীপ ঘোষ আমাদের শ্রদ্ধেয় নেতা, উনিও ঘোষণা করেছেন কে বাপের বেটা আছিস, আমার রামনবমীর মিছিল হবে, কে আটকাবি, চলে আয়। এই যে শুনতে পাচ্ছেন খবর চলছে, এটা আমাদের শ্রদ্ধেয় নেতা দিলীপ ঘোষের মোটরসাইকেল র্যালির মাধ্যমে রামনবমীর মিছিল চলছে। মানুষের যে রোষ, আজকে হিন্দুদের উপরে যে ব্যাপক আক্রমণ, সেই আক্রমণ থেকে হিন্দু জাতির মানুষ আজকে সোচ্চার হয়েছে। আর এই কদিন আগেই আপনারা দেখলেন যে ওয়াকফ বোর্ড নিয়ে যে সংসদে আমাদের বিশ্ব বরেণ্য যশস্বী প্রধানমন্ত্রী, এখানেই আমার মঞ্চেই তার প্রতিকৃতি রয়েছেন, সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ওয়াকফ বোর্ডের যে জালিয়াতি কারবার চলতো, সেই জালিয়াতি কারবার যাতে চিরতরে শেষ করে দেয় তার জন্য লোকসভায় বিল নিয়ে আসলেন, ওয়াকফ বিল। ওয়াকফ বোর্ডের এই যে মারণাস্ত্র গরিব মধ্যবিত্ত মুসলিম গরিব পরিবারের মানুষকে যে বঞ্চিত করে ওয়াকফ বোর্ডের মাথায় বসে থাকা বেশ কিছু নেতা সেই টাকা আত্মসাৎ করছিল। আর মোদিজি যেভাবে 370 ধারাকে চিরতরে বিলোপ করেছেন, মোদিজির নেতৃত্বে বিনা রক্তপাতে যেভাবে অযোধ্যায় বিগত 500 বছরের ইতিহাস, অযোধ্যায় রামলালার মূর্তি এবং রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই রকম ঐতিহাসিক জয় এই লোকসভায় আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আজকে ওয়াকফ বোর্ডের যে বিল, সেই বিল পাস হয়ে গেছে 293 ভোট, আর এদের বিরোধী জোট ইন্ডি জোটের 238, আর রাজ্যসভাতেও ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠ রায় নিয়ে 2 সদনেই লোকসভা এবং রাজ্যসভায় আজকে মুসলিম সমাজের ওপরে চেপে থাকা একটা অভিশাপ, সেই অভিশাপকে আজকে চিরতরে শেষ করে দিয়েছে। এটা আইনে পরিণত হবে। তাই মোদিজির জন্য আপনারা দেখেছেন মুসলিম ঘরের মা বোনরা, জাতীয়তাবাদী দেশপ্রেমী মুসলিমরা
রাস্তায় রাস্তায় মিছিল করেছে, মোদিজিকে ধন্যবাদ জানিয়েছে এবং মোদিজির পথকে অনুসরণ করে তারা দেশে মোদিজির সাপোর্ট করে তারা ত্বরান্বিত করেছে। এ দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু এই পশ্চিমবাংলায় জিহাদির দল, বাংলাদেশ থেকে আসা ওই শেখ শাহজাহানের লেঠেল বাহিনী, আরো কিছু দাঙ্গাবাজ এই রামনবমী এবং বিজেপির মিছিল মিটিংকে যাতে স্তব্ধ করে দিয়ে প্রত্যেকটা মিটিংয়ে শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতার প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা কর্মসূচি, যেখানেই কর্মসূচি নিচ্ছে সেখানেই নিষেধাজ্ঞা জারি করছে আর হাইকোর্টে গিয়ে তার রায় নিয়ে সেই কর্মসূচি পালন করবার জন্য আমাদের শ্রদ্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হাইকোর্টে ছুটতে হচ্ছে। এইরকম একটা বাতাবরণের মধ্যে দিয়ে আজকে পশ্চিমবাংলায় সরকার চলছে। তাই এই সরকারের অবিলম্বে আমরা পদত্যাগ চাইছি। এই যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, যোগ্য যে সমস্ত শিক্ষক তারা যেন অচিরেই তাদের চাকরি ফিরে পায়, সে ব্যাপারেও আমরা তাদের পাশে আছি। এবং অযোগ্য ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের জন্য যে শাস্তির ব্যবস্থা করেছে তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এই যে কদিন চাকরি করেছে তার সত্য তো তারা ভোগ করেছে। আজকে সুপ্রিম কোর্টের রায়ে তাদের সেই সুদ সমেত 12% সুদ সমেত সেই টাকা কোর্টে জমা দিতে হবে। আর আরো যারা যোগ্যদের যে বাতিল হয়েছে তাদেরকে 3 মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসতে হবে, তার জন্য সার্কুলার জারি করেছে। তাদের জন্য আমাদের সাধুবাদ থাকলো, আমরা তাদের পাশে আছি। এবং আগামী যে রায় বেরোতে চলেছে, 65,000 শিক্ষকের চাকরি চলে যাবে। তাহলে বুঝতে পারছেন কোন রাজ্যে আমরা বাস করছি। এই বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে একদম শেষ করে দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডলী। অচিরেই তারা জেলে যাবে, তার ব্যবস্থা হচ্ছে। সুনিশ্চিত করে বলতে পারি, মুখ্যমন্ত্রী জেলে যাবার ভয়ে আতঙ্ক করে আগামী কাল নাকি উনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নতুন করে ছলাকলা করে এই যে 26,000 শিক্ষকদের চাকরি গেছে তাদের মধ্যেও বিভাজনের রাজনীতি এবং বিজেপির ঘাড়ে, সিপিএম এর ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নিজের কুকীর্তিকে আড়াল করার নতুন রাজনৈতিক নাটকে তারা অবতীর্ণ হয়েছে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, আপনাদের মধ্যে এতটুকু জাতীয়তাবোধ থাকে, আপনারা যদি দেশের প্রতি আপনাদের পূর্ণ আনুগত্য থাকে, তাহলে আপনারা ওই ছলনাময়ী নারী মমতা ব্যানার্জির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আপনাদেরকে ইনসিস্ট করে, আপনাদের ব্রেন ওয়াশ করে আপনারা যাতে আর কোনো সোচ্চার না হন, আপনারা যেন আবার কোনো বড় পদক্ষেপ না করেন, তার জন্য ছলনার আশ্রয় নিয়ে আপনাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার ডেকেছেন, আবার নতুন মিথ্যা ভাঁওতা দিয়ে আপনাদের বাকরুদ্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। তাই পরিশেষে আমি বলতে চাই, আজকে রামনবমীতে প্রভু রামচন্দ্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের এখানে আমার এই মঞ্চে যে প্রতিকৃতি রয়েছে, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি। এখানে আমাদের লাল কৃষ্ণ আদবানীজির প্রতিকৃতি রয়েছে, ভারত মাতার প্রতিকৃতি রয়েছে, প্রভু রামচন্দ্রের প্রতিকৃতি রয়েছে, এ পাশে রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতি। এই প্রতিকৃতিতে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এই কারণে করছি, আজ একই দিনে রামনবমীর মতো একটা শুভ অনুষ্ঠান, আর তার সঙ্গে সঙ্গে আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস।
এই রকম শুভক্ষণ, শুভ দিন, শুভ মুহূর্ত আর আগামী দিনে পাওয়া যাবে কিনা সেটা আমরা জানি না। তাই এই শুভ মুহূর্তটাকে থেকে আমি বঞ্চিত হতে চাই না। তাই আমি আমার নিজের বাড়িতেই আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটা আমি করে আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি সম্প্রচার করব এবং ফেসবুকেও আমি আমার এখন যে বক্তব্য আমি রাখলাম এই বক্তব্য আমি ফেসবুকের মাধ্যমে প্রচার করব। আপনারা ডি ইন্ডিয়া আমার চ্যানেলে খুব ধৈর্য ধরে আমার এই বক্তব্য শুনবেন, বোঝার চেষ্টা করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি সকল শুভবুদ্ধি এবং জাতীয়তাবাদী নাগরিককে আবার একবার বিনম্র শ্রদ্ধায় বড়দের শ্রদ্ধাঞ্জলি দিই, শ্রদ্ধা নিবেদন করি। সমবয়সীদের গৈরিক অভিনন্দন, আমার থেকে বয়সে ছোট তাদের স্নেহের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।